পাইল বলছি যে আমি তোর ডাবটা থেকে খাই একটু। হাউ সুইট। রিকি আসছে। তুমি ডাবলে? স্যার বলছে এত ডাব কিনবেন না, আমরা সবাই একসাথে ডাব খাবো। দাদা ভাই আর দিদি একটা ডাব থেকে ডাবের জল খাবে, আর আমি আর আপনি একটা ডাব থেকে ডাবের জল খাবো। ঠিক যেরকম পায়েল দিদি আর পিয়াল দাদা খাচ্ছে। মজা হবে তাই না? ইনাফ ফুলকি, আগেই বলেছি মাথা খারাপ করবে না। আরে রোহিত খেয়ে নাও না, কি এসে যায় এতে? তার মানে অংশুদারও ইচ্ছা করছে, বুঝলি রোহিত? অমনি না ফাজলামি শুরু হয়ে গেল তো। তুমি একটা কাজ করো তো, তমাল তুমি গিয়ে বাসে ওঠো, পাশাপাশি বসে নিভৃতে একটা ডাব শেয়ার করো। বিষয়টা রোমান্টিক হবে। যাও 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 যাও। রোমান্টিক? শোনো অংশুদা, তুমি আমার ঈশিতার মাথার টেম্পারেচারটা জানো না। মানে পুরো চাটু হয়ে থাকে, গরম চাটু, হাত দিলেই ছেঁকা খাবো, কখন কিভাবে সেঁকে দেবে বুঝতে পারবো না। ও রেস্ট নিচ্ছে, ডাব খাবে না গো, আমার দেওয়া ডাব খাবে না। তুমি রুদ্রর বাইরের জীবনটা নিয়ে এত মাথা ঘামিও না, এতে সংসারে অশান্তি বাড়ে। নিজের সংসারটা সামলাও এবার। বাবা এবার একটু বাচ্চা কাচ্চার কথা ভাবো, হ্যাঁ, যাতে রুদ্রকে সংসারে বাঁধতে পারো। এবারই রেডি আছো তো? ওকে দাদা। হ্যাঁ, আমি এক্ষুনি আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব, ঠিক তখনই দাদা তুই কি বলতো, এখানে এসেও কাজ করবি? দেখছিস না বৌদি তোর সাথে একটু কথা বলতে চাইছে। তোর বৌদির মুড তো ইদানিং বুঝতে পারি না, কথা বলবে যে কি করে বুঝবো বলতো? বৌদি বৌদি দাদাকে একটু সামলাও, দেখেছো তো কেমন অভিমান জমে আছে। এটাই কিন্তু মক্কা।
ডাব খেলে না? না। আইসক্রিম খাবে? ওদিকে একটা আইসক্রিমের গাড়ি আছে, ওই দেখো, মানে তোমার ফেভারিট ফ্লেভারগুলো আছে, আমি দেখলাম। চলো গিয়ে খাই। আমাকে তুমি আলাদা করে আইসক্রিম খাওয়াবে? আরে বাবা, তুমি গিয়ে আইসক্রিমটা খাও, আমি পরে সবার জন্য কিনে নিয়ে আসবো। সবাই তো জাস্ট ডাব খাচ্ছে। এসো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই রাস্তা দিয়ে প্রচন্ড জোরে গাড়ি ঘোড়া যায়, একটু দেখে নিতে দাও। চলো সাবধানে। এইসব নাটক ফাটকগুলো না করলে লাবণ্যর বিশ্বাসটা তো পাবো না। কত কি যা করতে হবে ফুলকি দাসকে শেষ করার জন্য। আমি আগে থেকে দেখে নিয়েছিলাম এখানে আইসক্রিম আছে। দাঁড়াও, চকলেট কাপ তো? দাদা একটা চকলেট কাপ দিন না প্লিজ। হ্যাঁ দিচ্ছি। বেড়াতে এসে হঠাৎ কি হলো রুদ্রর? কেন এত আদর যত্ন করছে কে জানে? আজকাল কিছুতেই যেন বিশ্বাস করতে পারিনি এই মানুষটাকে। আর এভাবেও তো বেশি দিন থাকতে পারা যায় না। না না, ধরো ধরো। বলছি কি লাবু, তোমার আদরের ফুলকিকেও ডেকে না বরং, কেমন? মানে তো আইসক্রিম খেতে ভালোবাসে, এসে একটা পছন্দ করে নিয়ে নিকোর ফ্লেভার, তাই না? নাহলে আবার বলবে জামাইবু আইসক্রিমটাও খেতে দিল না, এমনিতেই আমাকে পছন্দ করে না, চারটে কথা বলবে। হ্যাঁ, বলবে যে তোমাকে খাওয়ালাম, ওদেরকে খাওয়ালাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফুলকিকে ডাকবো একা? আপাতত ওইসের পছন্দ মতো আইসক্রিমটা চুজ করে নিই, কারণ অন্যদের তো ওর মতো খুঁতখুতনি নেই। আর তাছাড়া পারমিদের এমনিতে সর্দি হয়েছে, আইসক্রিম খাবে না, বাকিদের জন্য আমি নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। দেখে নাও। ফুলকি, ফুলকি! আইসক্রিম খাবে? এসো। দি ভাই আইসক্রিম খাচ্ছে, আমিও আইসক্রিম খাবো। আপনি খান ডাব, ধরুন। সাবধানে ফুলকি, সাবধানে রাস্তা ক্রস করো। গাড়ি স্টার্ট দাও। ফুলকি, ফুলকি! ফুলকি, ফুলকি, ফুলকি! একটু একটু একটুর জন্য বেঁচে গেল আজ। এই মেয়েটার ভাগ্যটা এত ভালো কেন কে জানে। ফুলকি, ফুলকি, ওঠো ফুলকি! সাবধানে। ফুলকি, ফুলকি এক্ষুনি কি হতে যাচ্ছিল বলো তো? রোহিত, তুমি ঠিক আছো তো? আর ফুলকি, এইভাবে না দেখে কেউ রাস্তা পার হয়? এক্ষুনি একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যাচ্ছিল। আমার না ওভাবে ডাকাটাই ভুল হয়েছে। আমার সত্যি উচিত হয়নি এভাবে ডাকাটা। বেশি বড় হয়ে গেছে ও, বেশি ওস্তাদ হয়ে গেছে না? আইসক্রিম 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 দেখে ছুটতে আরম্ভ করলো। জীবনে কোনোদিন আইসক্রিম খাওনি না, খেতে পাও না, কোনটা? সব সময় অন্যদিকে মন। যে কাজটা করছো কাজে মনই থাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বকাবকি করিস না। চল সবাই মিলে এখন বাসে উঠি, রওনা দিই। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চল। হ্যাঁ ভাই, সেই ভালো, চল বাসে উঠি, চল।
ফুলকি তুমি একটু জল খাবে? না যা যা করার বাসে উঠে করবে, অনেক হয়েছে। বেচো। এই যাত্রা বাঁচলেও রিসর্টে গিয়ে বাঁচবে না তুমি, ফুলকি দাস। যা, ফুলকি দাসের এবারও কিছু হলো না। দিদি তাড়াতাড়ি ওঠো না, তাড়াতাড়ি ওঠো। দিদি বসে পড়ো, বসে পড়ো। কি হলো, এত চেঁচামেচি কিসে? আর বলো না, ফুলকির একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, খুব জোর বাঁচার বেঁচে গেছে। দাদা গাড়িটা চালান। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এখানে বসবে তুমি, আমার পাশে। আমি জানলা ধারে বসবো। একদম বাড়াবাড়ি করবে না, ঠিক আছে? চুপচাপ শান্ত হয়ে বসে থাকবে। বসো। এত অস্বস্তি কেন হচ্ছে কে জানে। ধুম করেছে গাড়িটা কোথা থেকে চলে এলো। মা কালী, তুমি দেখো যেন কোনোভাবে বেরোনটা মাটি না হয়ে যায়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। বাবা, কেউ তো কোথাও নেই। কেয়ারটেকারে তো থাকার কথা এখানে। আচ্ছা আপনি, আমি গিয়ে দেখছি। কি নাম বলেছিলি লোকটার? দীননাথ মাঝি, এরকমই তো বলেছিল। দেখছি দেখছি দেখছি। এই সবাই চলো এদিকে, চলো এদিকে, চলো এসো এসো এসো। কি হয়েছে? তখন বকেছে বলে মন খারাপ হয়েছে? আরে আমি টেনশন থেকে চিৎকার করছিলাম। আমার চিন্তাটা আন্দাজ করতে পারছো তুমি? একটা গাড়ি ওরকম র্যাশ ড্রাইভ করে বেরিয়ে গেল, নাম্বারটাও নোট করতে পারেনি। ড্রাইভারটা ক্যাপ পরেছিল আর সানগ্লাসেস ছিল চোখে। রুদ্র বলছে পুলিশে ইনফর্ম করতে, অংশুদাও বলছে দেখবে ব্যাপারটা। স্যার, অ্যাক্সিডেন্টটা কিরকম অদ্ভুতভাবে হতে যাচ্ছিল না? আমার মনটা না খুব খুঁতখুঁতে হয়ে গেছে। জামাইবাবু যাই করেন না কেন আমার খুব সন্দেহ হয়। আমি জানি না কেন এটা হয়। কিন্তু ফুলকি, রুদ্র তো সারাক্ষণ আমাদের সঙ্গে সঙ্গেই ছিল। সেটাই তো স্যার, কিন্তু আমার মন বলছে, কোনো প্রমাণ নেই আমার কাছে, ভুলও হতে পারি, কিন্তু আমার মন বলছে যে জামাইবাবু আমাদের সঙ্গে এমনি এমনি আসেননি। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো,
এই দাওয়াইটা কোথায় দিই ভাই? দেখ না এদিকে। আমি কারোর কোনো ক্ষতি হতে দেবো না ফুলকি। এবার রিল্যাক্স করো, কারণ এইসব ভেবে ভেবে বেড়ানোর আনন্দটা মাটি করো না। এত কাণ্ড করে ট্রিপটা প্ল্যান করলে, এখন একটু আনন্দ তো করো। ফুলকি, তোমার মুড অফ হওয়া মানে কিন্তু সবার মুড অফ থাকা। স্যার, আমি গম্ভীর থাকলে আপনার খুব অস্বস্তি হয়, তাই না? হ্যাঁ হয়। তোমার ফাজলামি, বাদরামি, বকবকানি এই সব কিছুতে না মানে অভ্যেসটা খারাপ হয়ে গেছে এখন আমার। আগে আমার বাড়িটা অন্যরকম ছিল, বাড়ির সব মানুষজন নর্মালি ছিল। তুমি আসার পর থেকে না বাড়ির সবাই কিরকম একটা তার কেটে গেছে সবারই তোমার মতো। এটাই আপনার সমস্যা, জানেন তো স্যার। আপনি ফুলকি দাসকে একটু মন থেকে প্রশংসা করতে পারেন না। মন থেকে প্রশংসা করতে পারতো। না, নতুন বিয়ে করলো পিয়াল আর প্রেম করছে কে? অংশ আর পারো করলে তাও নয় বুঝতাম, এখানে তো দেখছি। দিদি কি হচ্ছে নাকি এসব? রুদ্র কোথায় গেল? কেয়ারটেকারকে আনতে গিয়ে কি বুড়ো হয়ে গেল নাকি? তোমার চল তো, জিনিসপত্র আমরাই ঢোকাই ভেতরে। বলছি আসল কথা থেকে সরে গেলে তো হবে না। কি কথা? এখানে কি এরকম চলবে নাকি, মানে আলাদা আলাদা প্রেম? তমাল দাদা, এত কষ্টে স্যারের মনে একটু প্রেম হয়েছে, এইসব বলে সেটাও বিগড়ে দিচ্ছ। ও স্যার, বলছি ওরা যা খুশি বলুক, আমরা কিন্তু প্রেম করবো। হ্যাঁ ফুলকি আস্তে, তুমি তো আমি দেখছি রুদ্র কোথায়, আমি দেখছি। তোমরাও না, বেচারা স্যার লজ্জা পেয়ে চলে গেল। ফুলকি, আমি না জাস্ট ভাবতে পারছি না তুমি এইভাবে ওপেনলি। এই না হলে আমাদের ফুলকি দাস সে করে প্রেমে বিশ্বাস। ফুলকি, তুমি তো করে ফাটিয়ে দিয়েছো। আজ ওর সঙ্গে দেখা হবে। সকাল থেকে কেমন সব কিছু ভালো লাগছে আমার। আসলে ওর কথায় জাদু আছে। আমার মনে হয় আমি খুব স্পেশাল। ধানদি, হ্যাঁ পায়েল, কিছু বলবে তুমি? শোনো না, বলছিলাম তোমার সাথে থাকতে পারি? আমার সাথে আসলে পায়েল, আমি না কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। আই এম এক্সট্রিমলি সরি গো, আমার একটু সমস্যা হয়। তুমি প্লিজ কিছু মনে করো না। না ঠিক আছে, কিছু মনে করবো কেন বলো। আজকে রাতের মধ্যেই আমি মেয়েটার ডায়েরি পড়ে শেষ করতে চাই। খুব ভাল লাগছে পড়তে। সত্যি প্রেমে পড়ার অভিজ্ঞতাটা এত সুন্দর হয়। ভাই ভাই ভাই, শুন শুন শুন, বলছি তুই ধান উকিলকে কি জিজ্ঞেস করছিলি? আরে আমি তো ধানুদির সাথে থাকতে চাইছি। কেন? দেখ, বাড়িতেও তো অন্য ঘরে থাকি আর নিজের মতো লেখাপড়া করি, আর তুই যদি একই ঘরে থাকিস আমাকে খুব ডিস্টার্ব করবি, তাই অন্য ঘরে থাকতে চাইছি। আরে পিয়াল দাদা, পিয়াল দাদা তুমি এত কষ্ট পেও না তো। শেষমেশ পায়েল দিদি তোমার ঘরেই থাকবে, তুমি দেখো। তাও তো ভালো রে, পায়েল তো স্পষ্টভাবে বলে দিল যে পড়াশোনা করবে বলে অন্য ঘরে থাকবে। আর ওইদিকে ইশিতাকে দেখ, এখানে আসার পর থেকে রিকির হাত ধরে ধরে ঘুরছে। রাতের বেলা কোথায় থাকবে কে জানে, রিকির সাথেই থাকবে হয়তো।
আচ্ছা সবাই প্লিজ একটু এদিকে আসবে প্লিজ। আরে তমাল পিয়াল, এদিকে এদিকে এদিকে। আচ্ছা উনি হচ্ছেন এই বাড়ির কেয়ারটেকার। উনি কি বলছেন কিছু বোঝা যাচ্ছে না। উনি বলছেন যে এই বাংলোতে ভূত আছে। হ্যাঁ কি সব স্কেরি স্কেরি স্টোরিজ বলছিল, আমার তো রীতিমতো ভয়ই করছিল। হ্যাঁ গল্পগুলো একটু আজগুবি তাও। বাবু ওভাবে বলবেন না। আর বাবা তেনাদেরকে একদম অসন্তুষ্ট করবেন না আর রাগিও তুলবেন না। মা এটা তো দারুণ ব্যাপার। আমি আগে কখনো আসল ভূত দেখিনি। আমার দেখার ইচ্ছাও নেই, বেশি সাহস সব কিছুতে। এই রিকি ধানু তোরা একা থাকতে পারবি তো? আমার তো কোনো অসুবিধা নেই। আরে বাবা ভয় পেলে না হলে রুম শেয়ার করে নেবে, অসুবিধা কি আছে? আগে চলো রুমগুলো গিয়ে দেখি। আরে দিনের বেলায় তো ভূত থাকতে পারে না না। চলো রুমগুলো দেখি আর লাগেজগুলো সবাই হাতে হাতে নিয়ে নাও। আর তুমি দীননাথ দা তুমিও চলো। দীননাথ দা চলো 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 চলো। মা কালী, এই বাড়িতে এসে মনে হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা হবে। ভূত ভূতে আমার কিসের ভয়? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি? আপনি আপনি সব শুনে ফেললেন?